একবার খুলনা রূপসাতে মাহফিল করে রাত্রে খাবার খেতে গেছি। আমার ওঠার আগেই বলছে, হুজুর স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত নেই। স্বামী স্ত্রীর মিল মহাব্বত হয় কি করি আপনি ওইটা বলবেন। ঠিক আছে, সূরা নিসার 34 নাম্বার আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে স্বামী স্ত্রীর মহাব্বত হয় আর এগুলো করলে ভেঙে যায়। রাতের বেলা সভাপতির বাড়ি খাবার উনি নিয়ে গেছে, দেখি মুখ গোমরা, কথা বলে না। কি কথা বলে না কেন? হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে। আপনি কি করে জানলেন? কি করে জানলেন? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আপনাকে কেউ বলে দিয়েছে মনে হয়? আমরা কেউ বলে দিয়েছি না, বলেছে একজন বলেছে। কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। আমি পয়েন্ট আকারে ওইগুলো তুলে ধরেছি, এখন ওর সাথে মিলে গেলে আমি করবো কি? এজন্য আবাহমান কাল থেকে কোরআনে কারিমের সাথে অনেক ইবাদতের মিল আমাদের এই ভারতবর্ষের সাথে নেই। এগুলো অধিকাংশ ইবাদত বানানো। আমার এই চোখেই প্রায় ৩৪টার উপরে আমি দেখতে পেয়েছি এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আন্দাজে ইবাদত মনে করে চালিয়ে যাচ্ছে, অথচ ওটা কোরআনেও নেই, হাদিসেও নেই। যখন আপনি এই কথাগুলো তাফসীর আকারে বলবেন, তাফসীর মানেই খুলে ফেলা। আবরণ আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এর নাম আরবিতে তাফসীর। এর নাম কি? তাফসীর করতে গেলে যারা আজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বিভিন্ন কায়দায় আবরণ দিয়ে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ঢেকে রেখেছে, জুলুমের কাপড় দিয়ে, কুফরের কাপড় দিয়ে, শিরকের কাপড় দিয়ে, বেদাতের কাপড় দিয়ে, ওইগুলো তখন খুলে যাবে, জাতি বুঝবে যে এটা তো ২ নাম্বার। ওই তখন ওই মানুষগুলো দেখবেন আপনার উপরে মন খারাপ করবে, হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরের কথা, তখন তাড়া দেবে। এই জন্য আল্লাহ হার অর্জন দিয়েছেন, কোরআন উপস্থাপন করার সময় যেন আপনি ভয় পাবেন না। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে। আরো জোরে বলেন। ঈমান ভেঙে যাওয়ার কারণ আমি পেয়েছি কোরআন এবং হাদিসে 10টা। তার 4 নম্বরে তাদের ঈমান ভেঙে যায় যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে। এই হাদিসটা তো আমি বানালাম নাকি? কয়েকদিন আগে একটা জরিপ এসেছিল, এদেশে 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, বাকি 85 জন মানে না, অন্য লাইনে আছে, কিন্তু বিশ্ব নবী আমার একমাত্র আদর্শ এটা মানতে নারাজ। অথচ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী, ঈসা নবীও আসে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মুসা, ঈসা নবীকে মেনে চলতে চায়, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা জাহান্নামী। আর কারো ফতোয়া লাগবে? এত বড় মানুষ ফতোয়া দিয়েছেন যাকে সারে বলা হয়, শরীয়ত প্রণেতা। আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত, 5 জমিন থেকে তুললে আরশে চলে যেত। তাম দুনিয়ায় যখনই বলেছেন হ্যাঁ ওইটা হালাল হয়ে গেছে, যখনই বলেছেন না তাম দুনিয়ার মানুষের জন্য ওটা হারাম হয়ে গেছে। এই নবী ফতোয়া দিয়ে গেল, আমি নবী বাদ দিয়ে মুসা নবী, ঈসা নবীর মতো মানুষ আসলেও যদি কেউ মেনে নেয় সে জাহান্নামী। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি যাকে মানেন এ লোকটা কি বিশ্ব নবীর চাইতেও দামি নাকি? আরো নিচে নামা লাগবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ওরে আল্লাহ আরো নিচে নামাবে। কথা বলেন। একটা ছেলে কাঁদছিল বাবার কাছে, কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে কি ফেল করেছো? না, ফেল না করলে কাঁদো কেন? ছেলেটা বলছে আব্বা আমি পড়তাম 5-এ, এমন রেজাল্ট করেছি নামিয়ে দিয়েছে 3।
অন্তত ফেল করলেও তো ক্লাসে থাকতে পারতাম। আমারে নামিয়ে দিয়েছে 3, এখনো 5-এ উঠতে আমার আরো 3 বছর লাগবে। বাস্তবতায় যাদের বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আদর্শ হয়ে আছে দিনাজপুর সহ সারা বাংলাদেশে, আপনি এখনই পরিবর্তন হন। আপনার ঈমান কিন্তু ভেঙে গেছে। এ কথার লোড কত আপনি টের পাননি। যাদের মাথায় মগজ আছে ওরা টের পাচ্ছে। টের পেয়েছেন কি বললাম? ভাঙা ওযু দিয়ে নামাজ হয় না। 19টা কারণ থাকলে নামাজ বন্ধ হয়ে যায়, বাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। আপনার ঈমান যে 10টা কারণে ভেঙ্গে ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি কোনোদিন খোঁজ নেননি। আর এগুলো সতর্ক করতে গেলে উল্টা বোঝে, এটা রাজনীতি। আরে শয়তান তো আপনার ঈমানই নেই।